হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে পপ স্লিভ ডিজাইন সঠিক নিয়মে কাটিং ও স্টিচিং দেখাতে চলেছি। এখানে দেখো একটি আস্তারের পিস নিয়েছি একটি হাতার জন্য। তো আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি, জয়েন্ট সাইডটা আমার দিকে আছে। এখানে নিচ্ছি লম্বার মাপ 9 ইঞ্চ, তোমরা তোমাদের মতন লম্বার মাপ 1 ইঞ্চ বাড়িয়ে 10 ইঞ্চও নিতে পারো। তো 9 ইঞ্চে আমি দাগ দিয়ে এই দাগটিকে সোজা করে নিচ্ছি। এরপরে এই সাইড থেকে ডাউন করব 3.5 ইঞ্চ পরিমাণে। তো 3.5 ইঞ্চ নিয়ে এই দাগটিকেও সোজা করে নিলাম। এরপরে এই হাতাটি যে সাইজের ব্লাউজে জয়েন্ট করবে সেই সাইজটিকে 4 ভাগে 1 ভাগ করে নেবে। মানে আমি এখানে 36 সাইজের জন্য বানিয়েছি, তো 4 ভাগের 1 ভাগ নিলাম 9 ইঞ্চ আর সাথে নিলাম এক্সট্রা মার্জিন। এরপরে নিচে হাতার মোহরের রাউন্ডের মাপ এবং এক্সট্রা মার্জিন টোটাল আমি নিয়েছি 8 ইঞ্চ। এই দাগটিকে এইভাবে নিচের দিকে মিলিয়ে দিয়ে এখানে যতটুকু থাকবে তার হাফ করে নিতে হবে। হাফ করে নিয়ে এইভাবে হাতার শেপটি প্রথমে দিয়ে নেব। তো এটি হচ্ছে নর্মাল হাতার শেপ। এরপরে পপ শেপের জন্য উপরে দেখো এক্সট্রা মার্জিন নিয়েছি 4 ইঞ্চ। তোমরা এটা 5 ইঞ্চ 6 ইঞ্চ এক্সট্রা নিতে পারো, আমার কাছে কাপড় কম ছিল সেই জন্য 4 ইঞ্চ নিয়েছি। এরপরে এই দেখো এই দাগটিকে উপরের দিকে সোজা মিলিয়ে দিয়ে এইভাবে হাতার শেপটি দিয়ে নেব। যারা এখানে পপের শেপটা কম রাখতে চাও তারা 3 ইঞ্চ 3.5 ইঞ্চও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে আমি হাতার শেপটি দিয়ে নিলাম। এরপরে সাইডের এক্সট্রা মার্জিনটি কেটে নেব। তো এখান থেকে পপের জন্য এক্সট্রা মার্জিন নেওয়া ছিল, সেক্ষেত্রে এখানে একটি কাট লাগিয়ে নিলাম। আর পপের প্লেটগুলো কিন্তু এখান থেকে এইভাবে সেলাই হবে। এরপরে সেম মাপ অনুযায়ী এখানে মেন পিস কেটে নিয়েছি। মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে এর উপর আস্তারটিকে হয়ে রেখে নিচের কানা দিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। এরপরে আস্তারের পার্ট এবং এক্সট্রা মার্জিনের পার্ট আস্তারের দিকে রেখে আস্তারের কানা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এইভাবে। এরপরে কাপড়টিকে সোজা করে নিয়ে আস্তারটিকে উল্টো পিঠে উল্টে দিয়ে আস্তারের কানাটিকে ঘুরিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে যতটুকু পরিমাণে মেন কাপড়ের এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নেব। এটি হচ্ছে পপের এক্সট্রা মার্জিনটি। এখান থেকে প্লেটটা শুরু হবে দুটি সাইডে। তো হাতার পাটটিকে সোজা করে নিলাম, করে নিয়ে এখান থেকে প্লেটটি শুরু করব। একদম 1/2 ইঞ্চ পরিমাণে ছোট ছোট করে প্লেট দেব। প্লেটের মুখগুলো নিচের দিকে যাবে এইভাবে, আর এই মিডিল বরাবর প্লেটগুলো জয়েন্ট করে এখানে এসে থেমে যাব। দ্বিতীয় সাইডেও দেখো এইভাবে ছোট ছোট করে 1/2 ইঞ্চ বরাবর মার্জিন নিয়ে প্লেটটি রেডি করে নিলাম। তো এখানে দেখো খুবই সুন্দরভাবে পপ স্লিভ রেডি হয়ে গেছে বন্ধুরা। এই স্লিভটি ব্লাউজে জয়েন্ট করার পরে কিছুটা এমন দেখতে লাগবে। আর এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর আর এখন খুব ট্রেন্ডিংও চলছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এই হাকোবা ব্যাকলেস ব্লাউজ ডিজাইনের ফুল কাটিং অ্যান্ড স্টিচিং এর ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, লিংক ডেসক্রিপশন বক্সে আছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।